না ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি ঠিক কিনা? মরণ থেকে পালানো যাবে না, মরণ থেকে শত চেষ্টা করলেও পালানো যাবে না, কিন্তু বান্দা জাহান্নামের আযাব থেকে বাঁচার চেষ্টা করলে বাঁচা যাবে ঠিক কিনা? আপনি আমি যদি চিন্তা করি আমরা মরণ থেকে বাঁচবো, না বান্দা না না, শত চেষ্টা করেও বাঁচা যাবে না। যদি বাঁচা যাইতো আপনার আমার আগে এই জমিনে নমরুদ, হামান, কারুন, সাদ্দাত তারাও দুনিয়া থেকে গেছে ঠিক কিনা? রাজত্ব করে গেছে, বাদশাহী করে গেছে, না রে বান্দা না, এরপরেও তারা দুনিয়ায় থাকতে পারে নাই। বরং নমরুদ, হামান, সাদ্দাত, কারুন সকলেই ওই কবরের বাসিন্দা হয়ে গেছে ঠিক কিনা? রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে যাদের পোতা, মহাধনবান মানিকাঞ্চন আসিল না কোন কাজে, শতটা আযাব ভুগিতেছে তারা আধার কবর মাঝে। ওরে ভোলা মন পাপিনী মদন মরণে স্মরণ করো, পলে পলে তোর ফুরেছে আয়ু এখনো হলো না ডর, মরণ ধারে চরণ ফেলিয়া আয়ুরি কামনা করি, সকল কামনা মিটিবে বুঝি উড়িলে প্রাণ পড়ি, সকল কামনা মিটিবে বুঝি উড়িলে প্রাণ পড়ি ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, তাহলে মরণ থেকে বাঁচা যাবে না ঠিক কিনা? মরণ থেকে কেউ বাঁচতে পারে না। এই জমিনের ভিতরে মাইকেল জ্যাকসন নামে একজন আল্লাহর বান্দা ছিল। যারা ইউটিউব চালান, যারা বিভিন্ন বিষয় নিয়ে ঘাড়েন, তারা হয়তো জানেন ওই মাইকেল জ্যাকসন তিনি বলেছেন, নিয়ত করেছেন, চেষ্টা করেছেন যে 150 বছর বাঁচবে। কত বছর? 150 বছর পর্যন্ত বাঁচবে, তার আগে মরবে না। দৈনিক তার পিছনে 11 জন ডক্টর ছিল, সকালে সন্ধ্যায় চেক আপ করেই তো কোনো সমস্যা আসেনি। এরে আল্লাহর বান্দা, কিন্তু দেখা যায় আল্লাহর নিয়ত, আল্লাহর ইখতিয়ার, আল্লাহ যা চায় সেটা হয়। ও আল্লাহ, আমি যা চাই সেটা হয় না যদি তুমি না চাও, আর তুমি যা চাও সেটা হয় যদি আমি বান্দা না চাই। রে আল্লাহর বান্দা, ওই মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চাইছে, কিন্তু না না, 50 বছর পরে আল্লাহর লাগে সারা দেয়া কবরে চলে গেছে। তাহলে বান্দা বোঝা গেল, তোমাকে দুনিয়া কেউ বাঁচা রাখতে পারবে না, কেউ বাঁচা রাখতে পারবে না। এই দুনিয়ায় কেউ চিরকাল থাকতে পারে নাই, তুমিও পারবা না। ওই কবরের বাসিন্দা হতে হবে ঠিক কিনা? ওই কবরের বাসিন্দা হতে হবে রে ভাই। ওই কবরে যেহেতু যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। আমার আল্লাহ জানায় দেয়, দুনিয়ার মানুষ কবরে আসলে যে উদ্দেশ্য নিয়ে তোমায় দুনিয়ায় পাঠাইছে সেটা হাসিল করে কবরে আইসো। কারণ তুমি মনে করো তোমার সন্তান তোমার আপন, তুমি মনে করো তোমার মা তোমার আপন, তোমার বাবা আপন, কিন্তু না না, প্রকৃতপক্ষে কেউ আপন না। বান্দা, দেখা যাবে কবরে একমাত্র আমার আল্লাহ আপন ঠিক কিনা? ওই আমার আল্লাহ ছাড়া আর কেউ আপন নাই রে ভাই। আজকে এই মাহফিলে আসলেন আপনি, আজকে মনে করেন আমি ছাড়া এই দুনিয়া চলে না। আমি যদি আমার বাড়ি না থাকি আমার সংসার অচল, আমি যদি কাজ না করি আমার সংসার চলে না, আমি যদি কর্ম না করি আমার সংসার চলে না। এরে বান্দা, না না, তোমার আগে চিন্তাধারা তোমার বাবা করেছে, সে কিন্তু কবরে চলে গেছে। আজকে টাকা দেখো আল্লাহর বান্দা, তোমার দাদা কবরে চলে গেছে, তারই কবরে চলে গেল। তাদের ছাড়া কি দুনিয়া অচল হয়ে আছে? না না, দুনিয়া তার দুনিয়ার গতিতেই চলতেছে ঠিক কিনা? এরে বান্দা, আজকে এখানে অনেক বান্দার আসলা, বাড়ি গিয়া মাকে পাবা, আবার অনেকে মাকে পাবা না ঠিক কিনা?
অনেকের মা বাবা কবরে চলে গেছে, কবরের বাসিন্দা। একটু কি মাকে মনে পড়ে না রে ভাই? এই কিছুক্ষণ আগে এক মুসল্লি আমাকে বলল যে হুজুর মা বাবার সম্পর্কে একটু বয়ান করবেন, যার কারণে কথাগুলি বলতেছি। এ আল্লাহর বান্দা, দুনিয়ায় থাকার কিন্তু সুযোগ নাই। তুমি থাকতে পারবা না, মা থাকতে পারবে না, বাবা থাকতে পারবে না। ওই মা বাবা থাকতে দুনিয়ায় মা বাবাকে সম্মান করা লাগবে, ঠিক কিনা? ওই মা বাবার খেদমত করা লাগবে রে ভাই। আজকে তুমি মনে করো আমি একা একা এত টাকা আল্লাহ হয়েছি, ক্ষমতাওয়ালা হয়েছি। না না, তুমি একা আল্লাহ হতে পারো না, একা ক্ষমতাওয়ালা হতে পারো নাই, টাকা আল্লাহ হতে পারো নাই। বরং তোমার সব কিছুর পিছনে তোমার মা বাবার অবদান আছে, ঠিক কিনা? তাহলে এই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না? কি দিবেন নাকি? মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। যাদের মা বাবা বেঁচে আছে কষ্ট দিবেন না, মা বাবার জন্য অন্তর খুলে দোয়া করবেন। যাদের মা বাবা মরে গেছে তাদের জন্য দোয়া করবেন, কারণ মা বাবা বড় দামি সম্পদ। একবার হারায় গেলে দ্বিতীয়বার আর পাওয়া যাবে না, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, আজকে তুমি মনে করো তোমার মা তোমার জন্য যা করেছে সেটার ঋণ তুমি পরিশোধ করে দিছো, কিন্তু বান্দা না না, তোমাকে যদি আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, ওই হায়াত পাইয়া যদি তুমি সব কিছু বাদ দিয়া দাও, বিবাহ শাদী বাদ দিয়া দাও, চলাফেরা বাদ দিয়া দাও, কাজকর্ম বাদ দিয়া দাও, সব বাদ দিয়া এরপরে যদি বান্দা তুমি মায়ের খেদমতে লেগে যাও, মা যে তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এই 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার ঋণ বান্দা শোধ হবে না, ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আসি, এমন মাকে কেমনে আসি, যাবো আমি ভুলিয়া। ও আমার প্রাণীর মা, মা গো মা, কোথায় গেলি মোরে সারিয়া? জনম দুঃখী ইয়াতিমামি, চাই নাকি হুফিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন জিমা কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া? জনম দুঃখী
গেল দুনিয়া সারিয়া এই মাকে কেমনে বলো যাবো রে ভুলিয়া মাঝে আমার চলে গেল দুনিয়া সারিয়া এই মাকে কেমনে বলো যাবো রে ভুলিয়া ঘুমের ঘরে কেঁদে উঠি ঘুমের ঘরে কেঁদে উঠি মায়ের মুখটি দেখিয়া ও আমার প্রাণের মা মা কোথায় গেলে মোরে সারিয়া জনম দুঃখী ইয়াতিমামি চাই না কে হো ফিরিয়া আল্লাহ যার মা বাবা কবর আছে কবরকে জান্নাত বানা দিক বলেন আমিন আর জোরে বলেন আমিন এরে আল্লাহর বান্দা তাহলে আমার আল্লাহ দুনিয়ায় তার গোলামীর জন্য বানাইছেন ঠিক কিনা আজকে বান্দা দুনিয়ায় আসার পর ওই আল্লাহর গোলামী তোমার করতে চায় মন চায় না রে ভাই কে মনে করছো ওই আল্লাহর গোলামী না কইরা কি পার পেয়ে যাইবা না রে বান্দা না 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 আমার নবী জানা দেয় রে উম্মতের দল ওই আল্লাহর গোলাম হইয়া কবরে যাও ওই আল্লাহর গোলাম না হয়ে যদি কবরে যাও তাহলে তোমার কবরের কি হালত হবে নবী আমার জানা দেয় রে উম্মতের দল বেনামাজি নাফরমান বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় বেনামাজি গুনাহগারের বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয় এরপরে ওই গুনাহগার বান্দাকে যখন কবরে রাখা হয় ওই কবরে দুইজন ফেরেশতা আসে কয়জন দুইজন ফেরেশতা আসে চক্ষুটা একটু বন্ধ করে দেন এরপর একটু খেয়াল করেন আপনার আবার কি হালত হবে নবী আমার বলেন রে উম্মতের দল দুইজন ফেরেশতা কবরে আইসা এরপরে ওই বান্দাকে উঠাইয়া বসাইয়া তিনটা প্রশ্ন করে তোমার রবকে তোমার নবীকে তোমার দিন কি রে আল্লাহর বান্দা এই তিনটা প্রশ্ন যখন বান্দাকে করে বেনামাজি বান্দাকে করে বেনামাজি বান্দা তো কোনো জবাব দিতে পারে না বেনামাজি বান্দা শুধু কয় হা হা লাদ্রি হা হা লাদ্রি হা হা লাদ্রি ও ফেরেশতা আমি জানি না তখন আমার আল্লাহ রাগান্বিত হইয়া ফেরেশতাদেরকে কয় ফেরেশতা তাড়াতাড়ি কবরে আযাব দে কারণ এই ফেরেশতা কবরে আযাব দে কারণ এই বান্দা দুনিয়ায় যাইয়া আমি রবের পরিচয় লইয়া তো কবরে আসে নাই আমি ওকে কত বছর হায়াত দিয়েছি আমি ওকে কত বছর দুনিয়ায় বাঁচা দিয়েছি নবীরা দাওয়াত দিয়েছেন ওলিরা দাওয়াত দিয়েছেন সিদ্দিকগণ দাওয়াত দিয়েছেন আলেমরা কোরআন হাদিস দেখে শোনাইছেন কিন্তু ওই বান্দা মানে নাই ওরে ফেরেশতা তাড়াতাড়ি ওর কবরে আযাব দে নবী আমার ডাক কয় রে উম্মত শুনে লো বেনামাজির কবরে 70 থেকে 93টা সাপ নির্ধারণ করে দেয় ওই সাপ বেনামাজিকে শুধু কামড়াইতে থাকে এরে আল্লাহর বান্দা ওই সাপ শুধু বেনামাজি বান্দাকে কামড়ায় এক একটা সাপের বিষ কত আমার নবী জানা দেয় রে উম্মত
একটা সাপ একবার কামড় দিলে 40,000 বছরে বিষ যায় না। হেরে আল্লাহর বান্দা, আল্লাহর ভয় অন্তরে ঢুকা দাও রে বাবা, আল্লাহর ভয় অন্তরে ঢুকা দাও রে ভাই। ওই কবরের আযাবের ভয় অন্তরে ঢুকা দাও। ওই কবরের আযাব সহ্য করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। নবী বলেন বেনামাজির কবরে 70 থেকে 99টা সাপ নির্ধারণ করে দেওয়ার পর ওই সাপ বান্দাকে শুধু কামড়ায়। ফজরের নামাজ না পড়ার কারণে জোহর পর্যন্ত কামড়ায়, জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত কামড়াবে। এভাবে বান্দা কিয়ামত পর্যন্ত সাপের কামড় বারবারকে সহ্য করতে রে ভাই। ওই কবরের আযাব সহ্য করার ক্ষমতা নাই। নবী বলেন এরপরে বেনামাজির কবরে একজন অন্ধ ফেরেশতা নিযুক্ত হয়। ওই অন্ধ ফেরেশতার অন্তর থাকবে না, ওই অন্ধ ফেরেশতা কানে শুনবে না, কানে শুনবে না। এরে আল্লাহর বান্দা, এরপরে ওই অন্ধ ফেরেশতা তোমার আমার কবরে আইসা জিজ্ঞাসা করবে নামাজ পড়ছনি? যখন বলবে না নামাজ পড়ি নাই, অন্ধ ফেরেশতার হাতে একটা হাতুড়ি থাকবে, হাতুড়ি এক একটা বাড়ি মারবে, এক একটা বাড়ি মারার সাথে সাথে 70 গজ নিচে ঢুকে যাবে। আমার বান্দাকে খোঁচা মেরে উঠাইবে, আমার বান্দাকে মারতে থাকবে রে বান্দা। হেরে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে মানুষ যদি বড় অন্যায় করে, ছাত্র অন্যায় করেছে, ওস্তাদ ছাত্রকে মারতেছে, আঘাত করতেছে, ছাত্র যখন কান্না করে দেয়, ওস্তাদের কান্নাটা আওয়াজটা কানে চলে যায়। আওয়াজটা কানে চলে যাওয়ার কারণে, কান্না শোনার কারণে একটু মায়া হয়, মায়া হওয়ার কারণে আর ছাত্রকে মারে না। এরে আল্লাহর বান্দা, আসামি বড় অপরাধ করেছে, অপরাধ করেছে, অপরাধ করেছে। ওই অপরাধ করার কারণে পুলিশ আসামিকে মারতেছে। আসামি অনুনয় বিনয় করে কান্নার আওয়াজ, কান্না করে কয় স্যার আমারে আর মারবেন না, আমি আর সহ্য করতে পারি না, আমি আর সহ্য করতে পারি না। এই আওয়াজটা পুলিশের কানে যাওয়ার সাথে সাথে অন্তরে একটু মায়া হয়। আর আপনার আমার কবরে আবার আল্লাহ একজন অন্ধ ফেরেশতা নিযুক্ত করবে রে ভাই। যার অন্তর থাকবে না, কানে শুনবে না, এত অত্যাচার আপনার আমার উপরে হবে। কান্নার আওয়াজ হবে কিন্তু কানে শুনবে না, কান্নার আওয়াজ হবে অন্তরে লাগবে না। ফেরেশতা শুধু কান্নার আওয়াজ শুনবে না। এরে আল্লাহর বান্দা, তোমার এই না মারবে ফেরেশতারা, এরপরেও কিন্তু কোনো কাজ হবে না। এত কান্নাই না কান্না করবেন, কোনো ফায়দা হবে না, কারণ অন্ধ ফেরেশতা কানে শুনে না। ওরে আল্লাহর বান্দা, ওই কবরের আযাব বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। নবী আমার জানা যায় বেনামাজিকে কবরে রাখার পর যখন প্রশ্নের জবাব পাবে না, তখন আমার আল্লাহ বলবেন রে ফেরেশতা, তোর কবরে তাড়াতাড়ি জাহান্নাম থেকে লাইন বানা দে, জাহান্নাম থেকে সংযোগ দিয়ে দেওয়া হবে। জাহান্নাম থেকে সংযোগ দেওয়ার পরে ওই জাহান্নামের শুধু আগুনের তাপ আসতে থাকবে, বান্দা শুধু ছটফট করবে, ছটফট করবে রে ভাই। কবরে এত কঠিন আযাব, কঠিন আযাব, কঠিন আযাব। এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কোনো কবর দেখতেন, কবরের পাশে দাঁড়াইয়া কান্না করতেন। কি ব্যাপার, তুমি কেন কবরের দেখলেই কবরের পাশে দাঁড়াইয়া কান্না করো? ডাক দেখো রে ভাই, এই কবর হলো আমার প্রথম ঘাঁটি, আমার প্রথম ঘাঁটি। এই কবরে যদি আমি নাজাত পেয়ে যাই, মুক্তি পেয়ে যাই, আমি পরকালে নাজাত পেয়ে জান্নাত পাইয়া যাব। আর আল্লাহ না করুন এই কবর যদি ধরা খেয়ে যায়, তাহলে তো আমার কোনো উপায় নাই, তাহলে আমার কোনো গতি
আল্লাহর বান্দা ওই কবরের আযাব থেকে বাঁচার চেষ্টা করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলাম হয়ে যাও রে ভাই। ওই কবরের আযাব সহ্য করতে পারবো না। দুনিয়ার জমিনে যদি তোমার ঘরে আগুন লেগে যায়, তোমার বন্ধু বান্ধব সাহায্যকারী আছে তাদের মাধ্যমে, বেশি আগুন লাগলে ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নেভানো যায়। কিন্তু আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, ওই 3.5 হাত কবর যদি জাহান্নামের আযাব লেগে যায়, ওই আযাব নিবানোর ক্ষমতা কারো নাই। হে আল্লাহর বান্দা, পারবা কি ওই কবরের আযাব সহ্য করতে? না রে বান্দা, না না। যদি কবরের আযাব সহ্য না করতে পারো তাহলে নামাজ পড়ো, তাহলে আমার রবের গোলামি করো, ইবাদত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর হুকুম মানো। কারণ আল্লাহর হুকুম যদি মানতে পারো, কবরে গেলে কবরটা হবে তোমার জন্য জান্নাত। নবী বলেন, যখন মুমিন বান্দাকে কবরে রাখা হবে, ওই মুমিন বান্দাকে যখন আল্লাহর ফেরেশতারা 3টা প্রশ্ন করবে, সাথে সাথে জবাব দিয়ে দেবে। জবাব দেওয়ার পরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা তাড়াতাড়ি ওদের কবরের সাথে জান্নাতে সংযোগ লাগায় দে। কারণ আমার বান্দারা দুনিয়ায় গিয়ে আমার আল্লাহর ইবাদত করেছে, আমার বান্দারা দুনিয়ায় এসে আমি রবের ইবাদত করেছে। কনকনে শীতের ভিতরে তাহাজ্জুদ পড়তে ভুলে নাই। কত মানুষ বান্দাকে গালি দিছে, টুপিওয়ালা বলে গালি দিছে, নামাজিওয়ালা বলে গালি দিছে, কত মানুষ দাড়িওয়ালা বলে গালি দিছে, কিন্তু বান্দা তাতে ভ্রুক্ষেপ করে নাই। বান্দা আমি আল্লাহর ইবাদত করেছে। বান্দা দুনিয়ায় কত অত্যাচার সহ্য করেছে, কত জুলুম সহ্য করেছে, এরপরে আমি আল্লাহরে ভুলে নাই। ওরে ফেরেশতা তাড়াতাড়ি কবরটার জান্নাত বানা দে। এরপরে মুমিন বান্দাদের কবরকে জান্নাত বানানো হবে, এমন সুন্দর বিছানা। আমার আল্লাহ বলবেন, ঘুমাও, কিয়ামতের ময়দানে উঠবা। এরে আল্লাহর বান্দা, এখন আপনি চিন্তা করেন আপনি কোন পথে যাবেন, জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। যদি জান্নাতে যেতে চাও তাহলে নামাজ ছাড়া কোনো উপায় নাই। যদি জান্নাতে যেতে চাও রে ভাই, তাহলে আল্লাহর গোলামি ছাড়া কোনো উপায় নাই। যদি আমার মাওলাকে পেতে চাও তাহলে বান্দা দুনিয়ায় কে কি বলবে সেদিক তাকানো যাবে না। কে হাজি বলল, কে গাজী বলল, কে মাওলানা বলল, কে মুহাদ্দিস বলল, কে মুফতি বলল, এদিকে তাকানো যাবে না রে ভাই। আমি আমার আল্লাহর মুলাকাত চাই, আমি আল্লাহর বানানো জান্নাতে যেতে চাই, আমি আমার মাওলার বানানো আযাব থেকে বাঁচতে চাই। এই নিয়তটা যদি বান্দা তোমার থাকে, আমার থাকে, এরে আল্লাহর বান্দা, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বো। যদি জান্নাতে যেতে চাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাসূলের সুন্নাতের টুপি মাথায় দেব, দলাদলি করব না। কে চরমনাইয়ের মুরিদ, কে সারসিনার মুরিদ, কে জনপুরের মুরিদ, কে মুকামিয়া, কে আব্দুল কাদের জিলানীর মুরিদ, এইভাবে ভেদাভেদ করব না রে ভাই। রাসূলের সুন্নাত টুপি মাথায় দেওয়া, টুপি কোনটা মাথায়